কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফলাফল ইতিমধ্যে বার হয়ে গেছে। কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে কোন বুথে কোন দল কতগুলি ভোট পেয়েছে বা কোন বুথে কোন দল কত ভোটে এগিয়ে আছে সেটা কিন্তু দেখার জন্য অনেকে অপেক্ষা করছেন যে কীভাবে দেখবেন যে কোন বুথে কোন দল কত ভোট পেয়েছে কালীগঞ্জ বিধানসভায়। হ্যাঁ, চলুন সেটাই আজকের ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক যে কালীগঞ্জ বিধানসভার কোন বুথে কোন দল কত ভোট পেয়েছে বা কোন বুথে দল কত ভোটে এগিয়ে আছে। টিএমসি কতগুলি বুথে বেশি ভোট পেয়েছে, বিজেপি কতগুলি বুথে বেশি ভোট পেয়েছে সেটাই আজকের ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। হ্যাঁ, তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর অবশ্যই আপনি চ্যানেল নতুন থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কালীগঞ্জ বিধানসভার বুথভিত্তিক ফলাফল দেখার জন্য প্রথমেই আপনাকে গুগল সাইটটা ওপেন করে নিতে হবে। গুগল সাইটটা ওপেন করে নেওয়ার পর এই সার্চ অপশনের উপর লিখতে হবে সিইও ওয়েস্ট বেঙ্গল। সিইও ওয়েস্ট বেঙ্গল লেখার পরে সার্চ অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন এরকম একটা পেজ খুলে যাবে। তারপর নিচে দিকে চলে আসবেন, নিচের দিকে আসার পর লেখা আছে সিইও ওয়েস্ট বেঙ্গল, এই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন আবার এরকম একটা পেজ খুলে যাবে। তারপরে আবারও নিচের দিকে চলে যাবেন, নিচের দিকে আসার পর দেখবেন এখানে অনেকগুলো অপশন চলে এসছে। প্রথমে আছে ইলেক্টরস, তারপর আছে ইলেকশন। এই ইলেকশন এই অপশনটার উপর ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন আবার এরকম একটা পেজ খুলে যাবে। তারপরে আবারও নিচের দিকে চলে যাবেন, নিচের দিকে আসার দেখবেন এখানে আবারও অনেকগুলো অপশন চলে এসছে। এখানে আছে বাই ইলেকশন টু কালীগঞ্জ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, তারপরে আছে প্রেস নোট, অ্যাফিডেভিট, অবজারভার, স্টার ক্যাম্পেনার্স। নিচে দেখতে পাচ্ছেন দেওয়া আছে বুথ ওয়াইজ রেজাল্ট। এই বুথ ওয়াইজ রেজাল্ট এই অপশনের উপরে ক্লিক করবেন। বুথ ওয়াইজ রেজাল্ট এই অপশনের উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কী আছে ডাউনলোড ফাইল এগেন, অর্থাৎ কিন্তু এখানে পিডিএফটা ডাউনলোড করে নিতে হবে। এখানে ডাউনলোড ফাইল এগেন অপশান উপরে ক্লিক করার পর এই ডাউনলোড এগেন এই অপশানের উপর ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন ডাউনলোড এগেন অপশানে ক্লিক করার পর আমার ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে ফাইলটা। তারপর দেখতে পাচ্ছেন এখানে রেজাল্টটা চলে এসেছে, কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের রেজাল্ট এখানে চলে এসেছে। যেখানে দেওয়া আছে কিন্তু ফর্ম 20 ফাইনাল শিট, ফাইনাল রেজাল্ট শিট। এখানে দেওয়া আছে পরপর প্রথমে দেওয়া আছে সিরিয়াল নাম্বার, তারপর আছে সিরিয়াল নাম্বার অফ পোলিং স্টেশন, তারপর আছে নাম্বার অফ ভ্যালিড ভোট কাস্ট ইন ফেভার অফ। প্রথমে আছে আলিফা আহমেদ কতগুলি ভোট পেয়েছে সেটা দেওয়া আছে, কোন বুথে কতগুলি ভোট পেয়েছে বা কোন পোলিং স্টেশনে। তারপরে আছে আশিস ঘোষ, তারপর আছে কপিল উদ্দিন শেখ। হচ্ছে টোটাল অফ ভ্যালিড ভোট, অর্থাৎ কোন পোলিং স্টেশন বা কোন বুথে কোন প্রার্থী বা কোন দল কতগুলি ভ্যালিড ভোট পেয়েছে সেটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে। তারপর আছে নাম্বার অফ রিজেক্টেড ভোট, কতগুলি ভোট বাতিল হয়েছে সেটাও দেওয়া আছে। তারপর নোটা কতগুলি ভোট পেয়েছে কোন বুথে, টোটাল কতগুলি ভোট হয়েছে টোটাল সেটা কিন্তু এখানে দেওয়া আছে, কোন বুথে কতগুলো। এইভাবে আপনারা দেখে নেবেন যে কোন বুথে অর্থাৎ কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের যে ফলাফল হয়েছে সেখানে কোন বুথে কোন দল কতগুলি ভোট পেয়েছে বা কোন পোলিং স্টেশনে কোন দল কতগুলি ভোট পেয়েছে বা কোন বুথে কোন দল এগিয়ে আছে, এভাবে কিন্তু আপনারা পরপর দেখে নেবেন। প্রতিটা বুথের এখানে কিন্তু বুথভিত্তিক ফলাফল চলে এসছে। এইটি কালীগঞ্জ, নেম অফ দ্য অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি 80 কালীগঞ্জ এখানে কিন্তু দেওয়া আছে। এবার আপনারা পরপর দেখে নেবেন যে কোন বুথে, এখানে প্রতিটা বুথেরই রেজাল্ট এখানে কিন্তু পরপর দেওয়া আছে। এভাবে আপনারা সহজে দেখে নিতে পারবেন। টোটাল কিন্তু 309টা বুথের এখানে রেজাল্ট দেওয়া আছে এবং টোটাল কত ভোট পেয়েছে সেটাও এখানে উল্লেখ করা আছে। যাই হোক, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই লাইক শেয়ার বিশেষ করে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।